সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। প্রভু যেন প্রত্যেকটা সময় আমাদের জন্য এইভাবে সুন্দরভাবে রাখেন। দেখো, জীবনে থাকতে গেলে আমাদের নানা বিপদ, নানা রকমের সমস্যা, নানা রকমের দুঃখ কষ্ট আসে। হয়তো আমরা এখনও নানা রকম দুঃখ কষ্টের মধ্য দিয়েই কাটাচ্ছি। এই মুহূর্তে হয়তো অনেক মানুষ যারা বিভিন্ন কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে রয়েছে, তা আমি বলতে চাই সেই সময়গুলোতেও ঈশ্বরের ধন্যবাদ করো। তার কারণ কি? তার কারণ একটাই, তিনি সকল সময় আমাদের রক্ষা করেন। প্রভুকে ধন্যবাদ দাও প্রত্যেকটা মুহূর্তের জন্য। তিনি সব সময় আমাদের সাথে আছেন। আমাদের জীবনে দুঃখ আসলেও আমরা প্রভু যিশুর নামেতে জয়ী হতে পারবো, কারণ আমরা জানি সমস্যা আসবে, সমস্যা আবার চলে যাবে, কিন্তু প্রভু তিনি চিরকালীন, তিনি সব সময়ের জন্য, তিনি অনন্তকালীন, তিনি শাশ্বত। আমরা তাকে শাশ্বত বলি কারণ তিনি অনন্তকালীন, তিনি চিরকাল থাকবেন। তার সঙ্গে আমাদের সম্পর্কও চিরকালীন। তাই জন্য সব কিছুই আসবে যাবে, বিপদও আসবে যাবে, সুখ দুঃখও আসবে যাবে, কিন্তু ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক তা কোনো দিনের জন্য মুছবে না। আর সেই কারণের জন্য সেই সম্পর্ককে সত্যভাবে রাখার জন্য ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দেওয়া উচিত। তাই যেমনই পরিস্থিতির মধ্যে থাকি না কেন, যেমনই ঘটনার মধ্যে, যেমনই সময়ের মুহূর্তের মধ্যে থাকি না কেন, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যেন না যাই। তো ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে তিনি এই জীবন আমাদেরকে দিয়েছেন। একটা মিনিটের জন্য হলেও বেঁচে আছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তো চলো আজকে ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আমি বলতে চাই, যারা যারা দুঃখ কষ্টের মধ্যে আছো, আমি বিশেষ করে আজকে তাদের জন্য ঈশ্বরের এই বাক্য দিতে চাই। তাই আজকের বিষয় নিয়েছি, ঈশ্বর বিপদের সময় আমাদের ডাকে সাড়া দেন। প্রভু ঈশ্বর বিপদের দিনেও আমাদের ডাকে সাড়া দেন। কেন বলছি? মানুষ যখন বিপদে পড়ে সে কিন্তু তখন ঈশ্বরকে স্মরণ করে। সে যেই ধর্মেরই হোক না কেন, আমি সেটা বলছি না। আমি বলছি যে মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু সে ঈশ্বরের শরণাপন্নই হন। আর ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যাকে তুমি স্বীকার করো, যাকে আমি স্বীকার করি, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারাও কোথাও গিয়ে এক অর্থে স্বীকার করেন যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছেন। সেই সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমাদের ডাকে সাড়া দেন যখন আমরা বিপদের সময় তাকে ডাকি। কিন্তু একটা বিষয় কি, যে আমাদের বিপদের সময় তাকে ডাকবো তারপর তিনি সাড়া দেবেন? একেবারের জন্য না। তিনি অলরেডি জানেন আমাদের জীবনে কি হতে পারে আর কি হতে পারে না, আমাদের জীবনে কোন ঘটনা আসতে পারে বা আসতে পারে না, ওই সময় দাঁড়িয়েও আমরা কি করব বা না করব সবটা তিনি জানেন। তার পক্ষে কোনো কিছুই অজানা নয়। তাই আমাদের যা করণীয় তা হলো বিপদের দিনেও তার প্রতি বিশ্বাসকে ধরে রাখা। কারণ বিশ্বাস মানুষের জীবন থেকে যেমন আসে, আবার ঠিক একইভাবে মানুষের জীবন থেকে খুব দ্রুত কিন্তু বিশ্বাস হারিয়েও যায়। তাই বিপদের দিনে কখনোর জন্য আমরা যেন নিজের বিশ্বাসকে হারিয়ে না ফেলি। যখন খুব বিপদ, খুবই বিপদ, অর্থাৎ এমনও হতে পারে পরিবারের অনেক মানুষ যারা অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আছে, হতে পারে আমাদের প্রিয় মানুষ যারা হসপিটালে রয়েছে, জানি না তার কি হবে। এই রকম মুহূর্তে এসে আমরা যেন ঈশ্বরের সঙ্গে বিট্রে না করি, যেন এমন কথা না বলি যে প্রভু তুমি কেন আমার জীবনে এমন ঘটালে, এটা কি করলে, তুমি কেন করলে, এমন যেন না বলি। তখনও আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব, তখনও প্রভুকে বলবো যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি আমার এই বিপদের সময় তুমি আমার সাথে আছো। আমরা আমাদের হৃদয় থেকে কৃতজ্ঞ বোধ যেন প্রভুর প্রতি রাখি। বারবার বলি, যখন কোনো বিষয় নিয়ে প্রার্থনা করছো, যখন কোনো বিষয় নিয়ে চাইছো, অন্তত একটিবারের জন্য এই বিষয় উত্তর পাওয়ার পর তাকে ধন্যবাদ দাও। হৃদয় খুলে তাকে ধন্যবাদ দাও। যেভাবে হৃদয় খুলে তার কাছে চেয়েছো ঠিক একইভাবে তাকে ধন্যবাদ দাও। কারণ যখন আমরা তাকে একটি ধন্যবাদ দিই
তার প্রতি আমরা কৃতজ্ঞ। সত্যিই তিনি আমাদের উত্তর দিলেন বলে তাকে আমরা ধন্যবাদ জানালাম। এটা আমাদের করণীয়, এটা আমাদের কর্তব্য, সদা সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দাও। এই যেমন আজকের আমি ভিডিওর টপিক নিয়েছি যে ঈশ্বর আমাদের বিপদের দিনে আমাদের ডাকে সাড়া দেন। আমি যখন এই কথাটা বললাম তখন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে সত্যি তিনি আমাদের বিপদের দিনে আমাদের ডাকে সাড়া দেন। এতে ঈশ্বরের গৌরব হোক যে তিনি সব সময় আমাদের সাথে আছেন। তো আমরা দেখব এক একটি বিষয় নিয়ে আমরা দেখব। প্রথম আমি বলছি আমাদের বিপদের দিনে তিনি আমাদের মনে শান্তি দিতে সক্ষম, কারণ তিনি শান্তির রাজা। আমাদের বিপদের সময় তিনি আমাদের মনে শান্তি দেন, আমাদেরকে শান্ত রাখেন। আমরা যদি ফিলিপিও তার 4 অধ্যায় 7 পদ পড়ি আমরা সেখানে দেখব, এখানে এরূপ লেখা আছে, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। ঈশ্বরের গৌরব হোক। কি বলছে? আমাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, অর্থাৎ আমরা চিন্তা করি আমরা কি করব, আমরা কি করব না, এই সমস্ত বিষয় নিয়ে আমরা চিন্তা করি, আমরা উদ্বিগ্ন হই, আমরা বুঝতে পারি না আমরা কি করব। আর ঠিক সেই সময় যখন এমন পরিস্থিতি আসে আমাদের মধ্যে যখন অশান্তি সৃষ্টি হয়, দেখবে বিপদের দিনে বিশেষ করে যখন কোনো বিপদ আমাদের জীবনে আসে তখন আমাদের মধ্যে একটা অশান্তি চলে। কি করব কি করব না, কোথায় যাব, কোন পথকে ধরব, কোন পথে যাব না, আমাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়। বাইরের মানুষ বুঝতে পারে না, তাদেরকে আমরা বুঝতে দিই না, কিন্তু নিজেদের মধ্যে সেই অশান্তি হয়। আর সেই সময় আমাদের কি করা উচিত আমরা বুঝে পাই না। সেই সময় বলতে চাই প্রভু তোমার সাথে আছেন, কারণ আমাদের চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, অর্থাৎ তুমি যতই চিন্তা করো, যাই করো না কেন, তোমার যাই মনে হোক না কেন, তোমার জন্য ঈশ্বর যা রেখেছেন সেটাই তখন তোমার জন্য হবে, আর সেখানেই তুমি শান্ত হও। প্রভু তোমাকে ওখানেই শান্ত করেন, তোমার মন এবং হৃদয় প্রভু তখন ওখানেই রক্ষা করবেন। অর্থাৎ তখন তোমার করণীয় কি? প্রভু আমি এই চিন্তার ভার তোমার উপরে ছাড়লাম, আমি জানি না কি হবে, আমি জানি না কোথায় যাব, কি করব আমি কিচ্ছু বুঝতে পারি না, আমি তোমার উপরে সেই ভার ছাড়লাম, তুমি বুঝে নাও। আমি তোমার উপরে নিশ্চিন্তে সেই ভার ছাড়লাম। আর এটাই বলতে চাই, সম্পূর্ণ ভার প্রভুর উপরে ছাড়ো, কারণ তিনি আমাদের মনকে, আমাদের হৃদয়কে শান্তি দিতে সক্ষম, তিনি সক্ষম। আমরা দেখব যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 1 পদ, সেখানে বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। এর থেকে বড় শান্তির বাক্য আর কি হতে পারে আমাদের জন্য আমাদের বিপদের দিনে? প্রভু যিশু কথা বলছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাতেও বিশ্বাস করো। প্রভু যিশু কথা বলছেন, এরপরে আর কোনো কথাই হতে পারে না। এই বাক্য গ্রহণ করার পর আমরা অটোমেটিকভাবেই নিজের সকল ভার প্রভুর উপরে ছেড়ে দিই। সত্যি ঈশ্বরের গৌরব হোক যে তিনি আমাদের প্রত্যেকটা সময়ের জন্য আছেন, তিনি আমাদের সাথী, তিনি আমাদের সাথে আছেন। এরপর আরও একটা বিষয় দেখব, তা হলো ঈশ্বর আমাদের উপরে নজর রাখেন, ঈশ্বর আমাদের প্রতি দৃষ্টি রাখেন। আমরা কি করছি আর আমরা কি করছি না, আমাদের কি সমস্যা আসছে, ঈশ্বর আমাদের প্রতি দৃষ্টি রাখেন। ওই জন্যই আমি শুরুতে বললাম যে বিপদের সময় তিনি আমাদের সাড়া দেন, আমরা ডাকি তিনি আমাদের সাড়া দেন, কিন্তু তার মানে কি আমরা যদি না ডাকি তাহলে তিনি আমাদের সাড়া দেবেন না? এই প্রশ্নটা যদি উঠে আসে তখন একটা উত্তর আসে কি, তিনি প্রতিটা মুহূর্তে আমাদের প্রতি দৃষ্টি রাখেন। তুমি এই মুহূর্তে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেটা একমাত্র তোমার প্রভু ঈশ্বর জানেন, কারণ শুধু তুমি তাকে জানিয়েছো, কিংবা সে শুধু তোমার প্রতি দৃষ্টি রাখেন বলে তিনি জানেন। তাই জন্য কখনো এমনটা ভেবো না যে ঈশ্বরকে না ডাকলে বুঝি ঈশ্বর আসেন না, এমনটা ভেবো না তাকে না ডাকলে তিনি আমাদের সাহায্য করেন না, এমনটা ভাবাও কিন্তু আমাদের জন্য ঠিক নয়, কারণ তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখেন, তিনি আমাদের প্রতি নজর রাখেন। আমরা যদি পড়ি গীতসংহিতা তার 23 গীত, ঈশ্বরের বাক্য এখানে এরূপ বলা আছে, প্রভুই আমার মেষপালক, আমার যা কিছু চাই সব সময় আমি তাই নেব। এই যে দেখো, প্রভুই আমার মেষপালক, এখানে একটু বলি, এই যে প্রভুই আমার মেষপালক, এ কথা কিন্তু দাউদ বলছেন, অর্থাৎ এটা একটা দাউদের গীত।
দাউদের একটি গীত, গীত সংহিতা তার 23 গীত। প্রভুই সদাপ্রভু আমার মেষপালক। নতুন নিয়মে আমরা যখন পড়ি আমরা জানি প্রভু যিশু হলেন আমাদের উত্তম মেষপালক, আর আমরা হলাম তার মেষ, তিনি আমাদের রক্ষক। আর দাউদ বলছেন প্রভুই আমার মেষপালক। কাজেই প্রভু যিশু যে ঈশ্বর নন সেটা কিন্তু বলাটা ভুল। এর থেকে প্রমাণিত হয় যিনি ঈশ্বর সর্বশক্তিমান তিনি প্রভু যিশু। তিনি প্রভু যিশু। মানুষ তাকে চিনতে ভুল করে, মানুষ তাকে বুঝতে ভুল করে। যিনি সদাপ্রভু তিনি ঈশ্বর, তিনি খ্রিস্ট যিশু। তো দেখো দাউদের একটি গীতে প্রভুই আমার মেষপালক, আমার যা কিছু চাই সব সময় আমি তাই নেব। অর্থাৎ দাউদ বলছেন এই কথা মানে আমার কোনো কিছুরই অভাব নেই, আমার যা প্রয়োজন আমি তার থেকেই সব নেব, আমার যা দরকার আমি সবটা তার থেকেই চাইবো। আর আমি এটাই বলতে চাই সদাপ্রভু সর্বদা আমাদের প্রতি দৃষ্টি রাখেন, তাই যা দরকার যা প্রয়োজন শুধুমাত্র তার থেকে চাও, সদাপ্রভু ঈশ্বরের থেকে চাও, আর কারোর কাছ থেকে নয়। যা দরকার তোমার একমাত্র তিনি তোমাকে দান করবেন। তোমার যেটা প্রয়োজন সেটা তিনি জানেন, তাই তার কাছে চাও, তিনি তোমাকে দান করবেন। একটি উদাহরণ দিয়ে বলি, আজকের মনে করো তোমার পেটে ব্যথা হয়েছে, তুমি প্রতিদিন তোমার একটা রেগুলারের ডাক্তার আছেন যিনি তোমাকে রক্ষা করছেন, যিনি তোমাকে চেক আপ করেন, যিনি তোমাকে দেখেন। তোমার পেটে ব্যথা হয়েছে, যে তোমাকে প্রত্যেক সময় দেখছেন, তুমি তো তার কাছে যাবে। তোমার পেটে ব্যথার যে মূল কারণ সেটা তো তিনিই জানেন, কারণ সে তোমাকে সবসময় চেক আপে রাখে। যদি আজকে তোমার পেটে ব্যথার জন্য তুমি দাঁতের ডাক্তারের কাছে যাও, তাহলে সে তো তোমার রোগ ধরতে পারবে না। যে তোমাকে সব সময় নজরে রাখছে সেই তো তোমাকে বুঝতে পারবে যে তোমার কিসের প্রবলেম, সে তোমাকে পরীক্ষা করে দেখবে। ঠিক সেই রকম যিনি সব সময় আমাদের প্রতি দৃষ্টি রাখছেন, আমাদের নজর রাখছেন, তার কাছে না গিয়ে যদি আমরা অন্য দিকে যাই বা অন্য কাউকে ধরি, সে কি করে বুঝবে আমার কি দরকার? আদেও তারা সত্যিই আছে নাকি আমরা সেটাই বা কী করে বুঝবো, যেখানে জীবন্ত ঈশ্বর আমাদের সাথে? সেই কারণে বাক্য বলছে আমার যা কিছু চাই আমি তাই নেব, কারণ আমার কোনো কিছুরই অভাব নেই। আমার সদাপ্রভু আমাকে সব দেন। 2 পদে বলছে তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়ে দেন, তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন। অর্থাৎ ভালো করে দেখব প্রত্যেকটা বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর অত সুন্দরভাবে আমাদের সাহায্য করছেন। বলছে তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়ে দেন। গীত সংহিতা তার 23 গীতে রাজা দাউদ বলছেন তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন। তার নামের মহিমা উপলব্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন। তার নামের জন্য তিনি আমায় সঠিক পথে পরিচালনা করেন, যেটা সঠিক, যেটা ঠিক, যেটা সত্য, সেই পথে তিনি পরিচালিত করেন। এমনকি যদি আমি কবরের মতো গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে হেঁটে যাই, আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না। তার কারণ কি? তার কারণ ঈশ্বর যে আমাদের সঙ্গে রয়েছে। দাউদ বলছেন যে কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু, আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখে। একদম সদা সর্বদা সদা প্রভুর ওপরে নির্ভর করো, তিনি তোমার প্রতি সকল সময় দৃষ্টি রাখেন। যদি ভালো কাজ করো তাও তিনি দেখছেন, যদি খারাপ কাজ করো সেটাও তিনি দেখছেন। কি চিন্তা করছো, তোমার মনে এই মুহূর্তে কি চলছে, প্রভু সেটাও কিন্তু বুঝতে পারছেন। তাই তার প্রতি নিজেকে ভরসায় রাখো, তার প্রতি নিজেকে ছাড়ো, তোমার যা হবে তিনি বুঝে নেবেন। তার উপরে নিজেকে রাখো, সব সময় যেন প্রভু তোমার সাথে আছেন, তিনি তোমার প্রতি দৃষ্টি রাখেন। এরপর যে বিষয় বলছি যে তিনি আমাদের বিপদের দিনে আমাদের সাড়া দেন, আমাদের ডাক শোনেন, অর্থাৎ তিনি আমাদের চিৎকার শোনেন, তিনি আমাদের আরতিগুলো শোনেন। যদি আমরা দেখি গীত সংহিতা তার 34 গীত 5 পদ থেকে, এখানেও দাউদের একটি গীত, তিনি বলছেন সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও, তিনি তোমায় গ্রহণ করিবেন, লজ্জিত হইও না। অর্থাৎ এর আক্ষরিক অর্থ কি? তার দিকে তাকাও এবং উজ্জ্বল হও, তোমার মুখ বিবর্ণ করো না। অর্থাৎ যখন বিপদ, যখন দুঃখ, যখন কষ্ট, যখন কঠিন সমস্যা, কঠিন সময়ের মধ্য দিয়ে যাই, ঈশ্বরের দিকে তাকাও, নিজের মুখকে বিবর্ণ করো না।
অর্থাৎ তার দিকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে উজ্জ্বল মুখ নিয়ে তাকাও যে প্রভু আমি আশার আলো নিয়ে তোমার কাছে এসেছি, আমি জানি তুমি আমাকে সাহায্য করবে, তুমি আমাকে গ্রহণ করবে। তাই বলছে যে লজ্জিত হইও না। যখন ঈশ্বরকে ডাকবে বিপদের দিনে বিপদের সময়, তখন তোমার আরতি যে তিনি শুনছেন সম্পূর্ণ সেই প্রতি বিশ্বাস রাখবে, নিজের মুখকে বিবর্ণ করবে না যে জানি না প্রভু তুমি শুনবে কি না, আমি তাও তোমাকে ডাকছি না, এমনটা নয়। এমনভাবে করো যে প্রভু আমি জানি তুমি আমার আরতি শুনতে পাচ্ছ, তুমি আমাকে উত্তর দেবে। এইভাবে উজ্জ্বল মুখ নিয়ে নিজের মুখকে বিবর্ণ না করে লজ্জিত না হয়ে প্রভুর কাছে আসো। সেই কারণের জন্য 5 পদে বলছে সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও, তিনি তোমায় গ্রহণ করবেন, লজ্জিত হইও না। এরপর 6 পদে বলছে দরিদ্র মানুষটি প্রভুকে ডেকে সাহায্য প্রার্থনা করে, প্রভু আমার কথা শুনেছেন এবং সব সমস্যা থেকে তিনি আমায় রক্ষা করেছেন। যারা প্রভুকে অনুসরণ করে প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন, প্রভুর দূত তাদের রক্ষা করেন। প্রভু কতখানি ভালো তা দেখবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ করো। যে প্রভুর ওপরে নির্ভর করে সে সত্যি সুখী হয়। একদম তাই, বিপদের সময় একমাত্র ঈশ্বরের উপরে নির্ভর করো। বিপদ বলে নয়, সকল সময়। আমি একটা কথাই সব সময় বলি, শুধু বিপদের দিনে বা সুখের দিনে ঈশ্বর নয়, তিনি প্রত্যেক মুহূর্তের জন্য। প্রত্যেক মুহূর্তে তাকে নিয়ে চিন্তা করো, তার স্বাদ গ্রহণ করে দেখো তিনি মঙ্গলময়, তাকে চেখে দেখো। একটা খাবার, সেই খাবারটা ভালো না খারাপ তা কিন্তু ওপর দিয়ে দেখলে বোঝা যায়, কিন্তু খাবারটা সত্যি কতটা টেস্ট, সত্যি কতটা সুন্দর তা কিন্তু বোঝার জন্য তাকে খেয়ে দেখতে হয়, সেই খাবারটার স্বাদ গ্রহণ করতে হয়, তাহলে বোঝা যায়। প্রভু যিশুও তাই, কারণ মানুষ কিন্তু তাকে উপর দিয়ে দেখে ভালোই বলে। সেটা যেই মানুষই দেখুক, যারাই দেখুক, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না, যারা অবিশ্বাসী, যারা প্রভু যিশুর নামকে ঘৃণা করে, সে যেমনই মানুষ হোক না কেন, এক চান্সে যদি তাদের বলা হয় তারা বলবে শুরুতেই যে প্রভু যিশু ভালো। কিন্তু তিনি কতটা ভালো, তার স্বাদ কেমন তা জানার জন্য তাকে চেখে দেখতে হবে। বাইবেল বলছে, বাক্য বলছে কি, সদাপ্রভু মঙ্গলময় কিনা তার স্বাদ গ্রহণের জন্য তাকে চেখে দেখো। সে চেখে দেখতে হবে, ওপর দিয়ে তাকে ভালো বললে চলবে না। সত্যি সে ভালো নাও হতে পারে, আবার সে ভালো হতেও পারে, তা তুমি কি করে বুঝবে যদি তাকে নাই চেখে দেখো? একটা কথাই বলবো, তাকে একবার ডেকে দেখো উত্তর আসে কিনা। বিপদের দিনে তুমি উত্তর পাও কিনা তাকে ডেকে দেখো। আর যখন তাকে তুমি তোমার বিপদের দিনে ডাকবে, মুখকে বিবর্ণ না করে বিশ্বাস সহকারে তাকে ডাকো, দেখো তিনি উত্তর দেন কিনা, তিনি সহায় হন কিনা। কারণ মানুষের কাছে যখন বলবো যে প্রভু যিশুকে চেখে দেখো, মানুষ তখনই পালিয়ে যায়। তার আগে পর্যন্ত সে ভালো বলবে, সে সব কিছু বলবে, কিন্তু যখন বলবো তাকে গ্রহণ করে দেখো, তখনই তাদের মধ্যে নানা প্রশ্ন, নানা তর্ক বিতর্ক, নানা রকমের মতের অমিল, নানা জিনিস চলে আসে। সত্যি তাই, শুধু প্রভুর কাছে প্রার্থনা রাখো যেন প্রভু তাদেরকে সত্য জ্ঞান দেন। একটাই প্রার্থনা রাখি, ঈশ্বর যেন তাদের সত্য হৃদয় দান করেন, আর আমরা যেন প্রভুর প্রতি আরও বিশ্বস্ত হয়ে উঠতে পারি। আর লাস্ট যে বিষয় বলবো, ঈশ্বর আমাদের দুঃখ দুর্দশার কথা জানেন, তিনি আমাদের সকল কথা জানেন। তিনি আমাদের প্রতি যখন দৃষ্টি রাখেন, আমরা বিশ্বাস করি, তখন তিনি তো আমাদের সমস্ত কথা জানবেন, এটা তো ন্যাচারাল। আমরা দেখব সেই বিষয়ে 2 করিন্থীয় তার 1 অধ্যায় 3 এবং 4 পদ। সেখানে বলছে কি, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে যেন সান্ত্বনা দিতে পারি। তিনি সান্ত্বনাকারী ঈশ্বর, আমাদেরকে সান্ত্বনা তিনিই দেন। আর সেই কারণের জন্য যখন অন্য কেউ, যারা ঈশ্বরের সন্তান, যখন তারা বিপদের মধ্যে থাকে, তাদেরকে আমরা সান্ত্বনা দিই। অর্থাৎ সত্যিকারের সান্ত্বনা ঈশ্বর থেকে আসে, কারণ তিনি ছাড়া আর আমাদের দুঃখ কষ্ট কেউ বোঝেন না, কেউ জানেন না। আর কখন আমরা কি করব তা কেউ পরামর্শ আমাদেরকে ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারেন না। তাই সত্যিকারের সান্ত্বনা কিন্তু প্রভুর থেকে আসে।
অর্থাৎ আমরা জানি তিনি সঙ্গে আছেন, আমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা জানি এই বিষয়। তাই আমাদের খ্রিস্ট ভাই বোনেরা যখন দুঃখ কষ্ট ক্লেশের মধ্যে থাকে, তখন তাদের কাছে গিয়ে আমরা বলি, ঈশ্বরের উপরে নির্ভর করো, ঈশ্বরের উপরে ভরসা রাখো, তিনি সাহায্য করবেন। কারণ আমরা জানি প্রভু আমাদের শান্ত করেন, তাদেরকেও প্রভু শান্ত করবেন। অর্থাৎ দুঃখ দুর্দশার কথা ঈশ্বর জানেন, তিনি সকল সময় আমাদের সান্ত্বনা করেন। তাই বলছে যে সমস্ত সান্ত্বনার ঈশ্বর তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, আমাদের সমস্ত কষ্টের মধ্যে দুঃখ দুর্দশার মধ্যে আমাদেরকে তিনিই সান্ত্বনা প্রদান করেন, কারণ তিনি জানেন আমাদের দুর্দশার কথা। তাই প্রত্যেক নিয়ত প্রভুকে ডাকো, বিপদের সময় তাকে ডাকো, তিনি সাড়া দেন। আজকের প্রত্যেকটা বাক্যের মধ্য দিয়ে আমরা শিখলাম যে কিভাবে প্রভু আমাদের সমস্ত সময় সাথে আছেন। বাইবেল থেকে তা দেখলাম। এখানে আমি নিজের মন গড়া কথা বলিনি, বাক্য থেকে বলেছি, কারণ প্রভুর বাক্য আমাদের তাই শিক্ষা দিয়েছে। প্রভুর গৌরব হোক, প্রভুর ধন্যবাদ হোক। একটা কথাই বলবো, এই মুহূর্তে যারা বিপদের মধ্যে রয়েছে, শুধুমাত্র ঈশ্বরকে বিশ্বাস করে তার কাছে ডাকো, তাকে ডাকো, তার থেকে উত্তর চাও, তিনি কি বলতে চান, কোন পথ তিনি দেখাতে চান, তার থেকে তা জানতে চাও, তিনি উত্তর দেবেন। তিনি আমাদের আরতি শোনেন, আমাদের প্রার্থনা শোনেন। ঈশ্বর আমাদের সঙ্গে সব সময়, কারণ আমরা আমাদের ঈশ্বর সর্বশক্তিমানকে জানি, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, সমস্ত সৃষ্টির স্রষ্টা তিনি। আমরা তার আরাধনা করি, আমরা তার শরণাপন্ন হই, সব সময় তিনি আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভিডিওটি শেয়ার করে দিও প্রত্যেকটা মানুষের কাছে যারা এই সময় দাঁড়িয়ে দুঃখার্ত, পীড়িত, শোকার্তভাবে রয়েছে। ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।